হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে, যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ভেরি ইন্টারেস্টিং। মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায়। সো ওই রাষ্ট্রটা যখন তারা বললো যে আমরা স্বাধীন নিজস্ব একটা রাষ্ট্র হিসেবেই থাকতে চাই, ল্যান্ডলক কান্ট্রি হিসেবে, বাট আমরা এখানে থাকতে চাই, নিজাম যিনি ছিলেন উনি ওটা শাসন করবেন। তাদের নিজস্ব আর্মি ছিল, সেই আর্মির নাম ছিল রাজাকার্স। বাট আনফর্চুনেটলি 85% অফ হায়দ্রাবাদের জনগণ ছিল হিন্দু। ইন্ডিয়া কি করলো? হিন্দুদেরকে তাতায় দিল, হিন্দু স্টেট। মিলিটারি অপারেশন চাপ। এটা জেনারেল, বাঙালি জেনারেল, মেজর জেনারেল চৌধুরী দেন, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্যাট অপারেশন। নাম হচ্ছে অপারেশন পোলো। 5 দিনের অপারেশন হলো। প্রথম হায়দ্রাবাদের আর্মি চেষ্টা করলো ডিফেন্ড করতে, বাট আসলে তো ইটস নট পসিবল। সে দিন পর তারা সারেন্ডার করলো। এটা কত সালের কথা? 1948। উই ডোন্ট নো দিস হিস্ট্রি। মোস্ট ইন্টারেস্টিং থিং, যে আজকে আমাকে জিজ্ঞেস করেন অথবা গুগল করেন অথবা আপনি চ্যাট জিপিটি জিজ্ঞেস করেন যে ইয়েস, ইউ জাস্ট আস্ক, হেই সিরি, হোয়াট ইজ দ্য লাস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ওয়াজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, একটা স্বাধীন দেশ ছিল যেই দেশকে আরেকটা দেশ দখল করে তাদের ম্যাপের ভিতরে, এটা লাস্ট উদাহরণ হচ্ছে হায়দ্রাবাদ। কি বলেন? ওকে।